সঙ্গীত সন্ধ্যায় উপস্থিত সকলকে জানাই স্বাগত। উৎসব মুখর সময় আপনারা আজ একত্রিত হয়েছেন, আমরা তাই আনন্দিত, যারাই আন্তরিক অভিনন্দন। ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মূল নির্যাস রাগ অর্থাৎ মেলোডিক ফ্রেমওয়ার্ক আর তাল রিদমিক সাইকেল, যা কেবল বিনোদনের একটি রূপ নয়, বরং আধ্যাত্মিক উৎকর্ষের পথ। ভারতবর্ষের সাংস্কৃতিক পরিচয় একটা অবিচ্ছেদ্য অংশ বটে। গুরু শিষ্য পরম্পরা এই অভিনবত্ব কেবল ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে আজও বিদ্যমান। দেশের সাংস্কৃতিক ও শৈল্পিক অভিব্যক্তিতে এর গভীর প্রভাব, যা মানুষের জীবনবোধকে সমৃদ্ধ করে চলেছে। এমন এক সময় আমরা দাঁড়িয়ে, যেখানে সাংস্কৃতিক একীকরণ ক্রমশ প্রচলিত হয়ে উঠেছে। ভারতের সমৃদ্ধ সাংস্কৃতিক বৈচিত্র্য বজায় রাখার জন্য ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের সংরক্ষণ ও প্রচার অপরিহার্য। আর ইভিনিং উইথ রাগাস এন্ড রিদমস, সেতারের সুর এবং তালবাদ্যের মেলবন্ধনে এক অনন্য সুন্দর মুহূর্তের সাক্ষী হতে চলেছি আমরা। বিশেষ কৃতজ্ঞতা জানাই উইজডম ট্রি ক্যাফে দুইজন কর্ণধার, শ্রী সৌম্য দাশগুপ্ত এবং শ্রীমতী সোনালী সরকারকে। তারা আজকে আমাদের এই সুযোগ না দিলে আমরা এই জায়গায় যেতে পারলাম। আজ আমরা যাদের সুর এবং তাদের মেলবন্ধনে সমৃদ্ধ হব, তাদের নতুন করে আমার পরিচয় দেওয়ার কিছু নেই। তারা সব ক্ষেত্রে যথেষ্ট পরিচিত, কিন্তু তাও একটু আনুষ্ঠানিক পরিচয় ছড়ানো আমার দায়িত্ব। আজ আমরা যাকে এখানে এসে উপস্থিত হয়েছি, শ্রী সৌভিক মুখার্জি। আপনারা অনেকেই তাকে জানেন। শাস্ত্রীয় সঙ্গীতের সেতার নিজস্ব পরিচয় রেখে চলেছে। বর্তমান প্রজন্মের একজন প্রতিভাবান সেতার শিল্পী শ্রী সৌভিক মুখার্জি 5 বছর বয়সে প্রথম তালিম শুরু করেন তার বাবা অমিত মুখোপাধ্যায়ের কাছে, এবং শ্রী বিমল চট্টোপাধ্যায় হাত ধরে তার তালিম এগিয়ে যায়। পরবর্তীতে তিনি সেতারের এক উজ্জ্বল নক্ষত্র পণ্ডিত শ্রী কুশল দাসের কাছে প্রশিক্ষণ লাভ করেন। বর্তমানে তিনি পণ্ডিত অভিক মুখার্জির কাছে প্রশিক্ষণ পান। ইমবাদ খান ঘরানা এই শিল্পীর সেতারের প্রশিক্ষণের সাথে সাথে তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে সেতারের স্নাতকোত্তরে প্রথম স্থান অধিকার করেছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সঙ্গীত একাডেমির প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন। মিনিস্ট্রি অফ কালচার এন্ড ন্যাশনাল স্কলারশিপ প্রাপ্ত, এবং 2012 সাল থেকে তিনি সর্বভারতীয় রেডিও শিল্পী লাভ করেছেন। শ্রী মুখার্জি দেশ বিদেশের বহু অনুষ্ঠানে পরিবেশন করেছেন তার সুর। এই তালিকা দীর্ঘ। সম্প্রতি তিনি 2024 এবং 25 সালে আমেরিকাতে বহু জায়গায় তার অনুষ্ঠান করেছেন। তার আগে তিনি ইউরোপের বিভিন্ন দেশে অনুষ্ঠান করেছেন। শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীত নয়, শাস্ত্রীয় সঙ্গীতের পাশাপাশি পাশ্চাত্য সঙ্গীতের সাথেও তার পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন তিনি। জার্মান রক ব্যান্ডের সঙ্গে তিনি কাজ করেছেন, ব্যাক টু দ্য রুটস। নিউ ইয়র্কে তার নিজস্ব একটি ব্যান্ড আছে, নাম সমতা। তারা জ্যাজ একটি গ্রুপের সঙ্গে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতকে মিলিয়ে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে চলেছেন। এবং দেশে কলকাতায় তার একটি নিজস্ব ব্যান্ড আছে, যথেষ্ট জনপ্রিয় চারুবেশী একটি ফিউশন ব্যান্ড। এই গেল সৌভিকের পরিচয়। আমাদের সাথে আজকে আরেকজন আছেন, শ্রী ইন্দ্রনীল মল্লিক। তিনি অত্যন্ত স্বনামধন্য একজন বাদক। আমার পরিচয় দেওয়ার সত্যি হয়তো প্রয়োজন নেই, কিন্তু তাও আনুষ্ঠানিক পরিচয় পর্ব আমাকে একটু সেরে নিতেই হবে। বর্তমান প্রজন্মের অন্যতম শীর্ষস্থানীয় তবলা বাদক হলেন শ্রী ইন্দ্রনীল মল্লিক। তিনি ইতিমধ্যে একক এবং সহশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। সঙ্গীত অনুরাগী পরিবারে বড় হয়ে ওঠা ইন্দ্রনীল মাত্র 5 বছর বয়সে তার কাকার কাছে তালিম নেওয়া শুরু করেন, এবং পরে অধ্যাপক ধবল বন্দ্যোপাধ্যায়ের কাছে এবং শ্রী উত্তম চক্রবর্তীর কাছে প্রশিক্ষণ গ্রহণ করেন। বর্তমানে তিনি পণ্ডিত স্বপন চৌধুরীর কাছে প্রশিক্ষণ প্রাপ্ত। তবে পরিবেশনায় তার অসংখ্য পুরস্কার এবং স্বীকৃতির মধ্যে উল্লেখযোগ্য তিনি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আয়োজিত যুব উৎসবে প্রথম স্থানাধিকারী, 1997 যোগাযোগ সঙ্গীত প্রতিযোগিতায় তিনি প্রথম স্থানাধিকারী,
1996 সালে এইচএমভি মিউজিক কর্পোরেশন থেকে সেরা প্রতিভার সম্মান প্রাপ্ত এবং 2006 তিনি সঙ্গীত কলারত্ন অর্জন করেন। তিনি বহু মানে স্বনামধন্য সঙ্গীতজ্ঞদের সঙ্গে পরিবেশন করেছেন। তিনি জোবেলের কনফারেন্স মিউজিক, ওয়েস্ট বেঙ্গল স্টেট মিউজিক একাডেমি অ্যানুয়াল কনভোকেশন কনসার্ট, গোলপাক রামকৃষ্ণ মিশন অ্যানুয়াল কনসার্ট, দাদার মন্টুগার মিউজিক কনফারেন্স মুম্বাই, বাবা আলাউদ্দিন খান সঙ্গীত সমারোহ, শান্তিপুর সঙ্গীত সমারোহ সম্মেলন, প্রভৃতি বহু জায়গায় তিনি তার বাদ্যের পরিচয় দিয়ে গেছেন। 2002 সালে তিনি ইউরোপ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন দেশে পরিবেশনার মধ্য দিয়ে আন্তর্জাতিক ভ্রমণ শুরু করেন এবং বহু বিশ্ববিখ্যাত উৎসবে ভারতের প্রতিনিধিত্ব করেন। আমি মঞ্চে রেখে দেব শ্রী প্রবীর মুখোপাধ্যায় এবং শ্রী বিনোদিনী মন্ডল তারাকে। আসল অরুণদা কেমন আছো? ভালো আছিস? এত সুন্দর একটা প্রোগ্রাম, তো এটা নিয়ে কি বলবে? দেখো, এটা আমার একার ভাবনা নয়, আমার এবং দেবলীনা দুজনের ভাবনা যে একটা একটা বৈঠকি মতো কিছু করব, যেখানটায় শুধুমাত্র শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হবে। তো সেটা থেকেই এই ভাবনা থেকেই এই অনুষ্ঠান করা। এই অনুষ্ঠান আরো আমরা এগিয়ে নিয়ে যেতে চাই আগামী দিনে, যেখানে যেখানে পারবো। মানে কলকাতা শহরের বিভিন্ন জায়গায় করার ইচ্ছা, এটা সাউথে করলাম, একটা নর্থে করার ইচ্ছা, কখনো এইভাবে এগোবো আর কি। আচ্ছা, আজকাল নতুন নতুন বাচ্চারা নতুন নতুন জিনিস শিখছে, এটা স্পেশালি এটাতে, তো ওদেরকে কি বলতে চাইবে? নতুন যারা শিখছে তাদেরকে একটা কথা বলবো যে ধৈর্য ধরতে হবে। এখানে না তাড়াতাড়ি কিছু হয় না, তাড়াতাড়ি কিছু পাওয়া যায় না, এইটা একটা বড় সমস্যা। যেহেতু তাড়াতাড়ি পাওয়া যায় না, তার জন্য লেগে পড়ে থাকতে হবে যে কোনো, এবং প্র্যাকটিস প্র্যাকটিস আর প্র্যাকটিস, এর বাইরে কিছু সত্যি নেই। দাদা কত বছর থেকে প্র্যাকটিস করছো? আমি করছি অ্যাট এজ অফ 6, 6 বছর বয়স থেকে আমি শুরু করেছি বাজানো। এই 6 বছর মানে অনেক লম্বা একটা অনেক লম্বা জার্নি। তো যারা নিউ কামার্স তোমাকে শিখে, তোমার ফ্যান্স যারা লাভার্স, ওদেরকে কি বলবে? যারা ফ্যান্স তাদের বলবো আমার বাজনা শুনুন, আমার ব্যান্ডের কাজ, আমার কাজ আরো বেশি করে শুনুন। আমার নতুন একটা ইউটিউব চ্যানেল হয়েছে যেটা আমার ব্যান্ডের চারুকেশির, সেখানে নতুন কাজ আসছে, সেটা আপনারা জানতে পারবেন খুব শিগগিরই। আর যারা নতুন শিখছেন বা এটার মধ্যে আসতে চান, সবাই আসুন, শিখুন। এটা শেখাটা ভীষণ দরকার। এটা শুধু মানে নিজের জন্য বলবো না, মানে নিজের মানে শুধু যে আপনি এটা থেকে ভীষণ কিছু লাভ করবেন এটা ভেবে নয়, নিজের মানসিক শান্তির জন্য শিখুন। এবং একটা রুচি এবং একটা শিক্ষা বোধ তৈরি হয় এখান থেকে। তো সেই জন্য সবাই আসুন, শিখুন, দেখুন, জানুন। থ্যাংক ইউ দাদা, খুব থ্যাংক ইউ সো মাচ। তোমাদের আপকামিং প্রজেক্টস কি আসতে চলেছে? আমাদের চারুকেশি ব্যান্ডের কিছু আপকামিং প্রজেক্ট আসছে, যে কিছু অরিজিনালস তৈরি হয়েছে, যেগুলো বিভিন্ন রাগ বেসড, কিন্তু তার মধ্যে কিছু ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স রয়েছে, সেগুলো নিয়ে আমরা কাজ করছি এবং অলরেডি রেকর্ডেড, সেগুলো জাস্ট ভিডিও হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। খুব ভালো আছি। কি বলবে? খুবই ভালো লাগলো এরকম অ্যাটমসফিয়ার, একটা একটা হোমলি পরিবেশের মধ্যে বাজনা, প্রথম কথা। আর খুব সুন্দর কনসেপ্ট। এগুলো আমরা বাইরে যখন যাই, ইউরোপে বিশেষ করে দেখি যে ওদের ওই কুলচুর কাফে বলে হয়, কিন্তু এদেশে কম হয়। কিন্তু খুবই ভালো লাগলো। আর সবাই এসেছেন, এত ভালো অডিয়েন্স, অনেক মিউজিশিয়ানও এসেছেন। খুব ভালো লাগছে, একটা কি বলবো, ঘরোয়া পরিবেশের মতন। কেমন বন্ডিং? সৌভিক কি বলবো, নিজের ছোট ভাইয়ের মতন। ওর দাদা অ্যাকচুয়ালি আমার বন্ধু অভিক। আর তা বুঝতেই পারছেন যে দাদা ভাইয়ের সম্পর্ক একটা। ওদেরকে কি বলবে? যারা নতুন যারা আসছে তারা আমাদের থেকে অনেক বেশি ট্যালেন্টেড আমি মনে করি, কারণ দেখছি যা ট্যালেন্টের কোনো অভাব নেই। আর এখন একটু তাদের মধ্যে ওই মোবাইলের জন্য একটু আমাদেরও হচ্ছে, তাদেরও হচ্ছে, একটু মাইন্ডটা একটু এদিক ওদিক হচ্ছে, কিন্তু তারা অসম্ভব ট্যালেন্টেড। আর যারা করছে খুব ভালো করছে, অসাধারণ করছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। দাদা কেমন আছে? খুব ভালো, নমস্কার। খুব ভালো একটা সন্ধ্যা কাটালাম। খুব মেলোডিয়াস, কেন সৌভিককে আমি আগেও অনেক শুনেছি, ও আমার গ্রুপেও বাজিয়েছে। খুব একটা মেলোডিয়াস সিতার বাদক। আর আজকে যেরকম শুনলাম, এত সুন্দর অনুষ্ঠানটা, একটা মানে আমাকে আজকে সকালবেলা আমি জানতে পারলাম হচ্ছে, আমাকে ফোন করে বললো। আমি বললাম নিশ্চয়ই যাবো, তুই বাজাচ্ছিস। আর আমি আজকে ফ্রিও ছিলাম,
তো এই ঠান্ডার সময় তো ওয়ার্মথ একটা একটা এরকম একটা ওয়ার্মথ ফিলিং, অ্যাম্বিয়েন্স উইজডম ট্রির এই জায়গাটাও খুব ভালো। আর ইন্দ্রনীল ভাই অসাধারণ একটা তবলা বাদক, খুবই কেন ওর গুরু হচ্ছেন দ্য গ্রেট পণ্ডিত স্বপন চৌধুরী, তো ওনার শিষ্য। তো এরা দুজন মিলে আজকে খুব ভালো একটা অনুষ্ঠান করলো, ইচ্ছে করছিল আরো কিছুক্ষণ আরো বাজাতে পারতো, কিন্তু খুব ভালো, সুইট অ্যান্ড শর্ট, ভালো লাগলো। অ্যান্ড থ্যাংক ইউ ফর দিস ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স, এরকম যেন আরো এরকম বইটা কি হোক। থ্যাংক ইউ। খুব ভালো আছি, খুব ভালো লাগছে। আমার নাম প্রণয় চ্যাটার্জি, আমি তবলা বাজাই। ভীষণ ভালো লাগছে। সৌভিক দা, ইন্দ্রনীল দা দুজনেই এত ভালো পারফর্ম করলো, মানে শুনে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। এবং যেহেতু আমাদের এটা কাজ, আমরা অনেক বেশি রিলেট করতে পারছি, যে এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে খুব ভালো লাগছে। যারা শিখছে তাদেরকে এখন আমি একটা কথাই বলবো যে তোমরা একটু ভালো করে শেখো, তারপর পারফর্ম করো, এবং সঠিক গুরুর কাছে গিয়ে শিখতে হবে। হ্যাঁ, সঠিক গুরু পাওয়াটা খুব মুশকিল। এবার সঠিক গুরুর কাছে সঠিক শিক্ষাটা নেওয়া খুব ইম্পর্টেন্ট, এবং পেশেন্সটা রাখতে হবে, যে ধৈর্যটা রেখে নিজেকে তৈরি করার যে সময়টা দিতে হবে, এটাই আমি ছোটদের বলবো। ওকে। हाँ मैं एकदम बढ़िया हूँ। नमस्ते। का नाम मेरा नाम रोशन पुतवार, मैं नेपाल से हूँ। या कौन से आके कलकत्ता में ये जो प्रोग्राम हुआ कैसा लगा? एकदम बहुत अच्छा है। सौभिक दा तो बहुत अच्छा बजाते ही हैं, तो आज का माहौल एकदम सुंदर था और उन्होंने बहुत अच्छा बजाया। अच्छा, मुझे एक बात बताइए, अब नेपाल में भी बहुत अभी नए नए ये चीज चल रहा है, हाँ। बहुत दिनों से चल रहा है, लेकिन अब जब कोलकाता में ये चीज और बाहर जब जा रही है, कोलकाता के बाहर में वर्ल्ड में हो या इंडिया के, आपको कैसा लगता है ये चीजें अपग्रेड हो रहा है धीरे धीरे? हाँ एक्चुअली म्यूजिक का माहौल कलकत्ता में तो बहुत पहले से बहुत अच्छा था और अच्छा भी है। अभी मैं एक्चुअली नेपाल से बाहर बहुत सारा जगह पे मैं जब ट्रैवल करता हूँ, बड़ा बड़ा म्यूजिशियन को सुनने को मिलता है, सीखने को मिलता है, तो बहुत अच्छा लगता है। सो इट्स वंडरफुल। जो नए नए बच्चे सीख रहे हैं उनको हाँ। क्या बोलना चाहिए? जो नए क्लासिकल, स्पेशली क्लासिकल म्यूजिक या कोई भी म्यूजिक सीखना चाहते हैं, उन लोग को एक्चुअली शुरू में तो अच्छा गुरु के पास तालीम होना चाहिए। सो और उसके बाद प्रैक्टिस, रियाज, और उसके बाद वो डेडिकेटेडली कुछ साल, 10 साल 15 साल डेडिकेटेडली सीखना और उसमें लगता जाना, वो बहुत इम्पोर्टेंट है। वही बोलना चाहूँगा। थैंक यू। या थैंक यू सो मच।